ক্রিকেটের মাঠে ভারত পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার ঘনঘটা। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফির 23 ফেব্রুয়ারির লড়াইয়ের জন্য উন্মুক্ত টি-20। গত কয়েক বছর ভারতের দাপট থাকলেও পাকিস্তানের অপ্রত্যাশিত পারফরম্যান্সের ইতিহাস ভুললে চলবে না। কিন্তু এবার আলোচনায় আইআইটি বাবা নামের এক রহস্য পুরুষ, যার ভবিষ্যৎবাণীতে হইচই ফেলে দিয়েছে সামাজিক মাধ্যম। पहले से बोल रहा हूँ इस बार रीजन नहीं तो बापू उनको विराट कोहली को सबको बोल दो कि अपनी जेडी को इतना दूर होगा मैंने मना कर दिया नहीं जीतेगी तो नहीं जीतेगी अब सवाल बढ़ेगा तो तुम बढ़ेगा अब देखा जाएगा। কিন্তু ক্রিকেটের জয় পরাজয় কি ঈশ্বরের ইচ্ছা নাকি খেলোয়াড়দের দক্ষতা? প্রজাতরাজের মহাকুম্ভ মেলায় আবির্ভূত হোসেন, যিনি দম মারদ দম দিয়ে পরিচিত, দাবি করেছেন ভারতীয় খেলোয়াড়রা ঈশ্বরের নিচে কৃতজ্ঞতা প্রকাশ করেন, তাই জোর। এমনকি কোহলির সর্বোচ্চ চেষ্টাও ব্যর্থ হবে বলে তাঁর দাবি। এই মন্তব্যে ক্ষোভে ফেটে পড়েছেন ক্রিকেট প্রেমী। কেউ বলছেন নকল বাবা, কেউ বা ঠাট্টা করে বলছেন ভাইরাল হওয়ার হিন্দি আসল রহস্য। অভয় সিংয়ের পরিচয় নিয়ে আইআইটি বোম্বের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পাশ করা এই হরিয়ানাবাসী বাসনা ফুটলাটা ছিলেন প্রেমে ব্যর্থ হয়ে সন্ন্যাসী সেরেছেন বলে কথা। প্রশ্ন হল, আইআইটি বাবার মতো রহস্যজনক ভবিষ্যৎবাণী নাকি যুক্তিভিত্তিক বিশ্লেষণ, কোনটাকে বিশ্বাস করবেন? সমালোচনার সাথে অভয় সিংয়ের ভাইরাল হওয়ার কৌশল কি আমাদের উৎসাহের প্রশ্ন। ক্রিকেট যদি ধর্ম হয়, তবে এর পুরোহিত কি আমরা নিজেরা? টিভিতে চিৎকার করার পাশাপাশি এবার প্রজ্ঞার ঠাকিয়ে দেখুন হবে, কারণ জলের মন্ত্র এখন আপনার হাতের মুঠো। আপনার মতামত কি? আইআইটি বাবার আধ্যাত্মিক ভবিষ্যৎবাণী নাকি খেলার মাঠের বাস্তবতাকে বিশ্বাস করবেন? নিচে কমেন্টে জানান।